আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক, আমি আজকে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার একটি রেলওয়ে স্টেশন দেখানোর জন্য আজকের ভিডিও শুরু করছি। দর্শক, এই রেলওয়ে স্টেশনটির ভবন দেখলেন। এই রেলওয়ে স্টেশনটির অনেক ইতিহাস আছে। এই ইতিহাসটি হচ্ছে এই রেলওয়ে স্টেশনের এখানে জনশ্রুতি আছে বা লোকমুখে যা শোনা যায়, এখানে অনেক আগে বেশ বাংলাদেশ স্বাধীনের পরে আর পাকিস্তান আমলে বেশ কয়েকবার রেলওয়ে এই রেল লাইনের ধারে সামনে বেশ 1 কিলোমিটার দূরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আবার আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এর পিছন দিকেও অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রেল অ্যাক্সিডেন্টের ভয়াবহ ট্র্যাজেডির নাম হচ্ছে গাইঘাট অ্যাক্সিডেন্ট নামে। রেলওয়ের যেগুলো অ্যাক্সিডেন্ট বাংলাদেশে আছে সেই অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে একটি। তো গাইঘাট রেল দুর্ঘটনার অনেক মানুষের প্রাণ গেছে। তো যাই হোক, এটা আমাদের বৃহত্তর খুলনা অঞ্চল বা বাংলাদেশের বা রেলওয়ে এই অঞ্চলের অনেকেই গাইঘাটের কথা, অ্যাক্সিডেন্টের কথা বললে সেই ভয়াবহ বর্ণনা দেয়। তো দর্শক, আপনাদেরকে মনে হলো যে আমি এই স্টেশনটি দেখাবো। আমারও অনেক দিনকার ইচ্ছা যে এই স্টেশনের টাকে দেখব বা আপনাদের কাছে তুলে ধরব। আসলে বাংলাদেশের রেলওয়ে এর ইতিহাস অনেক পুরনো। দেখতে পাচ্ছেন যে এই যে আমার বাম পাশের এই লাইনটি বাংলাদেশের তথা ব্রিটিশ আমলের যে প্রথম রেলওয়ে রেল লাইন স্থাপন করা হয়, সেই লাইনটি হচ্ছে এ পাশের এই লাইনটা, আর ওই পাশেরটা পরে বাংলাদেশ স্বাধীনের পরে তৈরি হয়। এখানে হয়তো 65 kph রেলের একটি সংকেত হবে, এখানে দেওয়া আছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো এই দিকে আবার বেশ দেখুন সুন্দর মনোরম একটি পরিবেশ। হাঁটতে হাঁটতে ভালো লাগছে। আপনাদের এ পাশটায় দেখাই, এ পাশটায়ও বাগান, চারিদিকে এখানে আম বাগান আছে। তো আবার সুন্দর পরিবেশ, কিন্তু গাইঘাট গ্রাম থেকে রেল স্টেশনটা বেশ খানিকটা দূরে, একটা প্রত্যন্ত এলাকায় হওয়ার কারণে এইখানে রেলওয়ে স্টেশনটি 2 থেকে 3 বছর পরের বার আবার 1 বছর 2 বছর মতো চলেছে। বেশি দিন এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষ চালাতে পারেনি। তার কারণ হচ্ছে এখানে যাত্রী হয় না। আসলে রেলওয়ে স্টেশনে তো লোকবল প্রয়োজন হয় রেলওয়ের, সেখানে তাদের খরচ, একটা মেনটেন্যান্সের অনেক খরচ আছে। যদি এখানে যাত্রী না হয়, মালামাল ওঠানামা না করে, তাহলে তো একটি রেলওয়ে স্টেশন চলতে পারে না। তদ্রূপ আছে। যাই হোক, আমাদের চুয়াডাঙ্গা জেলার একটি স্টেশন গাইঘাট। তবে এখানে যদি স্টেশনটি মোটামুটি চালু থাকতো তাহলে আমাদের ভালো লাগতো। তার কারণ একটি স্টেশন চালু থাকলে সেখানে একটি বাজার তৈরি হয়, সেই এলাকাটি আর কি সুন্দর, বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়। যাত্রী যেহেতু ওঠানামা করবে আসা যাওয়ার মধ্যে দিয়ে। এখানে একটি রেলওয়ের একটি টয়লেট দেখা যাচ্ছে, পরিত্যক্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সামনে একটি চায়ের দোকান আছে, আর সেই রকম কিছু নাই দর্শক। তো আপনারা, আমি দীর্ঘদিন পরে আবার আমি ভিডিও করছি, বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার কমেন্ট করে জানাবেন। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অনেক দিন ভিডিও থেকে দূরে ছিলাম। সম্মানিত দর্শক, চলুন এবার স্টেশনের যে ভবনটি আছে এই ভবনটি
একটু ঘুরে ঘুরে দেখি। তো এই স্টেশনের যে রেল লাইনের পাশে যে যে সড়ক আছে, এই সড়কে কোনো রেলগেট নাই। এই রেলগেট না থাকার কারণে এইখানে প্রায়শই ঘটে থাকে দুর্ঘটনা। তো আমরা চাই এইখানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেন একটি রেল গেটের ব্যবস্থা করে। দেখুন, একজন মোটরসাইকেল নিয়ে পার হচ্ছে, এদিকে ওদিকে তাকায় তার নিজ দায়িত্বে। তো যাই হোক, রেলওয়ের যে ভবন, এই ভবনটি এখন আর দরজা জানালা কিছুই নাই। ভবনের ভিতরে ঘাস তৈরি হয়েছে। দেখুন, এটাকে মনে হয় সম্ভবত ডুমুর গাছ। এখানে এবার ভবনের ভিতরে ঢুকি, অনেকটা পরিত্যক্ত, কেউ হয়তো আগুন জ্বালিয়েছে। পরিত্যক্ত ভবন, এখানে একটু ভয় ভয়ও লাগছে। প্রত্যন্ত এলাকা, আমি এই এলাকার প্রত্যন্ত এলাকা, আমি তো এই এলাকার মানুষও না। তারপরে দেখুন আরও, যাই হোক দর্শক, আপনাদের জন্য এখানে এসেছি। এই ভবনের রুমগুলো হয়তো ব্যবহার করা হতো। এখানে স্টেশনের যে কার্যকলাপ পরিচালিত হতো, এখন আর কোনো কিছুই এখান থেকে পরিচালিত হয় না, যেহেতু স্টেশনটি বন্ধ। এপাশের দর্শক, এপাশের এটি হয়তো বারান্দা, স্টেশনের বারান্দা ছিল। বারান্দার এপাশে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি বেয়ে হয়তো নামা যেত। আমরা বলতে বলতেই গাছঘাট স্টেশনে দেখুন দর্শক, ট্রেনের হর্ন, মনে হয় ট্রেন আসছে। তা আপনাদেরকে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, দ্রুতগামী ট্রেন, বাবা হয়েছে অটোটা বলে দাঁড়ায় আছে। আসলে এখানে ভয়ভীতির ব্যাপার, একটু ভুল হইলেই দুর্ঘটনা ঘটে যাবে। এখানে কোনো রেলগেট নাই, অল্প একটু ভুল হইলেই এখানে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এটা রেল স্টেশন ভবন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। স্বপ্নিল মিডিয়ার পক্ষে আমি মোহাম্মদ আব্দুর রহমান। যাই হোক, আবার আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।